বাংলা বঞ্চিত হয়েছে যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার মানে কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী এবং তার যে বাজেট পেশ করেছেন সেখানে আমাদের প্রাণের বাংলা, আমাদের সকলের প্রাণের বাংলাকে পুরো বঞ্চনা করা হয়েছে। এখান থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমরা আঘাত পেয়েছি, আমাদের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। বাংলা পক্ষ ভারতে বাঙালির প্রাণের সংগঠন বাংলা পক্ষ দ্রুত আজকে প্রতিবাদে নামে। কলকাতার হেস্টিংস থানার অন্তর্গত নন্দন চত্বরে, যে নন্দনের পাশে রবীন্দ্রসদনের পাশে যে রানুছায়া মঞ্চ আছে, আমাদের শান্তি শৃঙ্খলাভাবে প্রতি সময়ের মতোই এবারও আমাদের বক্তব্য চলছিল। বক্তব্য রাখছিলেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, একজন যিনি বাঙালি নয় এটুকু বুঝলাম। প্রথমে হিন্দিতে এসে বলতে শুরু করলেন। প্রথম হচ্ছে আমরা কেন এসব বলছি, কেন বিজেপির নামে কেন বলবো, বাজেটে বিজেপি বঞ্চনা করেছে কিন্তু অন্য কারোর নামে বলতে হবে, এটা ওনার ধারণা। দিয়ে আমরা বললাম যে আপনি এখানে সরে যান। এই সরে যেতে বলেছি, উনি ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন, উনি বানচাল করার চেষ্টা করছিলেন। বলতে বলতে ওনার মধ্যে যে প্রকট যে আমরা জানি তথাকথিত জাতির ঘৃণা, আমরা সকলকে দেখি, ট্যাক্সি চালককে দেখি, আরপিএফকে দেখি, ব্যবসায়ী দেখি, বিএসএফকে দেখি, টিকিট কাউন্টারে দেখি, রেলের সব জায়গায়, বাচ্চা থেকে বুড়ো কী বললো, বাঙালি তোরা বাংলাদেশি। অন ক্যামেরা প্রচুর মিডিয়া ছিল, বাঙালি তোরা বাংলাদেশি। আমাদেরকে বাংলাদেশি বলা হলো। আবারও যেখানে সব বাঙালি প্রোগ্রাম করছে একটা কেন্দ্রীয় বাজারে বাংলার বঞ্চনা নিয়ে এবং বাংলার সাংস্কৃতিক কেন্দ্রে, এবং সেখানে বাঙালিকে বাংলাদেশি বলে দিল। তার নাকি 48 বছর বয়স, তিনি ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে কাজ করেন। ক্রিসেন্ট চাড্ডা তার নাম, যে আমরা পরে শুনলাম, তখন জানতাম না, তখন তো অপরিচিত ব্যক্তি, তারপর শুনলাম। আমরা হেস্টিংস থানায় বাংলা পক্ষ সকলে আসে, আমি বাংলা পক্ষর কৌশিক মাইতি, আমি হেস্টিংস থানায় লিখিত এফআইআর করলাম এই ক্রিসেন্ট চাড্ডার বিরুদ্ধে। তিনি জাতিদের মধ্যে দাঙ্গা লাগাচ্ছেন, তিনি ভারতীয় যে ঐক্য এবং সংহতিকে বিঘ্নিত করছেন, তিনি বাঙালি জাতির প্রতি ঘৃণা, হেট্রেড এগেনস্ট এ কমিউনিটি দ্যাট ইজ বেঙ্গলি, বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন এবং বাঙালির নাগরিকত্ব নিয়ে ইজ কোয়েশ্চেনিং দ্য সিটিজেনশিপ অফ ন্যাশনালিটি অফ বেঙ্গলিজ। ভাবা যায় আমাদের মাটিতে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে, কলকাতার বাঙালি সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন চত্বরে দাঁড়িয়ে, যেখানে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমরা বিগত 50 বার অন্তত প্রোগ্রাম করেছি 5 বছরে, কোনো সমস্যা হয়নি। একজন বাঙালি নয় এমন কেউ এসে সেরকম ব্যাপারটাকে অশান্তি সৃষ্টি করলো, বাঙালিকে বাংলাদেশি বলে দিল। আমরা ভারতের যে নতুন আইন, যে ধারাগুলো তৈরি হয়েছে তার ভিত্তিতে, যেটা আগে ছিল 153B, জাতি ঘৃণা, ভারতীয় রাষ্ট্রের ঐক্য সংস্কৃতি নষ্ট, সেই যে এখন প্যারালাল ধারাটা হয়েছে, যে ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাটা হয়েছে, সেই ধারায় আমরা মামলা চাইছি, আমরা এফআইআর করেছি। এবং সেই চারটা এখনো ভেতরে আছে থানায়। আমাদের সঙ্গে অনেক, ওখানে বাঙালিকে বাংলাদেশি, থানায় আসতেই কিন্তু হাওয়া বেরিয়ে গেছে। এখন অনুনয় বিনয় করছেন, কিন্তু বাঙালি আর কিন্তু ভুলবে না। এখানে থানায় এলে অনুনয় বিনয়, আর বেরিয়ে গিয়ে বাঙালিকে বাংলাদেশি, বাঙালি মাদার ব্যান, মাথায় উঠেছে, ক্ষমা করে করেই মাথায়